নমস্কার, সুস্বাগতম, শুভ দুপুর। শুরু করছে অনুষ্ঠান, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। ঠিক এই সময় দেখা হচ্ছে শনিবার দুপুর 2:50। শনিবার দুপুর 2:50 জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত। আমাদের লাইভ প্রোগ্রামে আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন, আলোচনাও হয় এবং জ্যোতিষ আলোচনা এবং পাশাপাশি আপনাদের ছক বিচার। আপনারা যারা চান্স পেয়ে যান তারা ছক বিচার করাতে পারেন। আর পার্সোনাল নাম্বার তো খোলা থাকবে আপনাদের জন্য। পার্সোনাল নাম্বার অনুষ্ঠানের পর যোগাযোগের মাধ্যম। হোয়াটসঅ্যাপ নাম্বার, পার্সোনাল নাম্বার দুটোই লিখে রাখবেন কিন্তু 8900399674 এবং 7501727491 দুটো নাম্বার লিখে রাখুন। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফোন আসা শুরুও হয়ে গেছে। আর আলাপ করায় উপস্থিত অ্যাস্ট্রোলজার, বাস্তু স্পেশালিস্ট, বাস্তুবিদ শ্রী মানস শাস্ত্রী স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং নমস্কার। প্রথমে অনুষ্ঠান শুরুর আগে আমি আমার সমস্ত গুরুদের প্রণাম নিবেদন করি এবং যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য প্রণাম। আচ্ছা, আমরা একটু আলোচনা তো করব, কিন্তু ফোনও এসে গেছে। রাহু কেতু নিয়ে আগের দিন আমরা আলোচনা সম্পন্ন করতে পারিনি, তো এই আলোচনা হয়েছিল। তো এবার কে রাহুর দ্বারা প্রভাবিত আর কে কেতুর দ্বারা প্রভাবিত সেটা আমরা বুঝবো কি করে? শ্রী মানস শাস্ত্রীর কাছে প্রশ্ন রাখলাম, উনি বুঝিয়ে বলবেন। আমরা যারা ফোনে আসছেন একটু ধৈর্য ধরুন, হ্যাঁ, আমরা আলোচনা শুনবো, আবার ফোনও নেব। যিনি ফোনে আছেন সঙ্গে থাকুন। হ্যাঁ, দেখুন, আগের দিন আমরা রাহু কেতু নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আলোচনাটা কম টাইমের জন্য কমপ্লিট হয়নি। রাহুর লোক, রাহু আর কেতু এই দুজন। রাহু হচ্ছে বহির্মুখী আর কেতু হচ্ছে অন্তর্মুখী। অর্থাৎ আমি যে এই টেলিভিশন দেখছি বা বাইরের কোনো গাড়ি দেখছি সেইটাকে নিয়ে যে চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে কিন্তু রাহু, অর্থাৎ বহির্মুখী যেসব জিনিস সেটা কিন্তু রাহু ইন্ডিকেট করছে। কেতু হচ্ছে অন্তর্মুখী, অর্থাৎ আপনি যে আমাকে কোনো কোশ্চেন করছেন সেই কোশ্চেন আমি কিন্তু ভেতর থেকে, অন্তর থেকে সেই রেজাল্টটা আপনাদের সামনে তুলে ধরছি, সেইটা হচ্ছে কিন্তু কেতু। অর্থাৎ রাহু আপনাকে বহির্মুখী হতে বলে, কেতু আপনাকে অন্তর্মুখী হতে বলে। অর্থাৎ একটি গাছ রয়েছে, গাছের চের অর্থাৎ নিচের অংশটাকে বলা হচ্ছে কিন্তু কেতু আর উপরের অংশটাকে বলা হচ্ছে রাহু। এইভাবে আমাদের দেখতে হবে। এইবারে রাহু কেতুর লোক আপনারা বুঝবেন কিভাবে? দেখুন, কোনো লোক আপনার সাইড দিয়ে যাচ্ছে, আপনি তাকে কোনো একটা বাজে ল্যাঙ্গুয়েজ বলে দিন, ও কিন্তু আপনাকে উল্টে যদি আপনাকে সেম ভাবে রিটার্ন করে তখন বুঝতে হবে ও রাহুর দ্বারা প্রভাবিত। আরেকজনকে আপনি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, তখন কিন্তু ও আপনার কথাতে কান্না দিয়ে কিন্তু ও পাশ কাটিয়ে চলে গেল, তখন ভাবতে হবে কিন্তু ও কেতুর দ্বারা প্রভাবিত। অর্থাৎ কেতু যারা হয় তারা সাধু সন্ত হয়, তারা আপনার এই বাজে কথাতে কিন্তু কান দেবে না। ঠিক আছে? যেরকম আমি আপনাদের একটা গল্প শোনাই, আপনারা হোল্ড করে রাখুন, আমি অবশ্যই কল নেব। যারা ফোনে আছেন একটু সময় নিন। এবারে দেখুন, একজন সাধু তার আশ্রমে বসে রয়েছে। এবারে একটা বিছা এসে তাকে কিন্তু কামড়াচ্ছে। ও বারবার কিন্তু সেই বিছাটাকে সরিয়ে দিচ্ছে, আবার এসে ও কিন্তু তাকে কামড়াচ্ছে। তখন সেই রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল, তখন তাকে সেই সাধু সন্তকে জিজ্ঞেস করলো যে আপনি তো এত গুণী মানুষ, আপনার মধ্যে এত জ্ঞান রয়েছে, তো আপনি বিছাটা বারবার আপনাকে কামড়াচ্ছে আর আপনি কিন্তু বারবার ওনাকে সরিয়ে দিচ্ছেন, ওই বিছাটাকে সরিয়ে দিচ্ছেন, তো কারণ কি? তখন সেই সাধু উত্তর দিল যে ওর কাজ হচ্ছে কিন্তু কামড়ানো, আমার কাজ হচ্ছে ওকে মুক্তি দেওয়া। তো এই হচ্ছে রাহু কেতুর ডেফিনেশন, যে রাহু কিরকম প্রকৃতি, কেতু কিরকম প্রকৃতি। এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন রাহু কেতু। আর রাহু কেতুকে নিয়ে আপনারা কিন্তু ভয় পাবেন না। রাহু কেতু হচ্ছে, তাকে যদি ঠিকভাবে ইউজ করা যায় ও আপনাকে ধনী থেকে ধনী বানিয়ে দিতে পারে। আর কেতু হচ্ছে মুক্তির কারক, আপনাকে আধ্যাত্মিকতা দেবে, আপনাকে মুক্তি দেবে, এইগুলো হচ্ছে কেতুর কাজ। কি দারুণ ব্যাখ্যা বিশ্লেষণ! শ্রী মানস শাস্ত্রী নিজেই নিজের পরিচয় এত সুন্দর কথা বলেন, এত সুন্দর বুঝিয়ে বললেন, আমাদের সত্যি হৃদয় ছুঁয়ে গেল তার ব্যাখ্যা বিশ্লেষণ। আপনারা তার পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখুন, যোগাযোগ করতে পারবেন। অনুষ্ঠান তো 25 মিনিটের, তারপর অনেক মানুষ অনলাইনে যোগাযোগ করছেন, বেলঘড়িয়াতে আসছেন। আর তার ইউটিউব, ফেসবুকটাও আপনারা ফলো করুন। ফেসবুকে মানস শাস্ত্রী লিখবেন, পেয়ে যাবেন। আর হ্যাঁ, ইউটিউবে অ্যাস্ট্রো গাইড। আর কাঁথিতে তো নিয়মিত, কাঁথি আর বেলঘড়িয়া কলকাতায় পাচ্ছেন, আর অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। কাঁথিতেও প্রচুর মানুষ, মেদিনীপুরের লোকেরা যোগাযোগ করছেন। কাঁথিতে তার নিজস্ব চেম্বার, আর কলকাতায় বেলঘড়িয়া, বেলঘড়িয়া একদম স্টেশনের পাশেই কিন্তু চেম্বার। আচ্ছা, দেখেনি কে আছেন বলুন। হ্যালো,
হ্যাঁ, হ্যালো। একটু জোরে। নমস্কার হ্যাঁ, হ্যালো, নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে অরিন্দম বলছি। হাওড়া থেকে অরিন্দম, আপনার নিজের জন্য? হ্যাঁ, আমি সম্পর্কে জানতে জন্ম তারিখ বলুন। 6 এপ্রিল 1997, 6 এপ্রিল 1997। 97? হ্যাঁ, 1997। 6 এপ্রিল 97। সময় বলুন। সময় হচ্ছে 12:50 রাত 12:50 12টা। রাত 12:50। হ্যাঁ, আচ্ছা, ওটা কি 6 তারিখ না 7 তারিখ হবে? ডেট চেঞ্জ করে বলেছেন? আমি আপডেট করি বললাম। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আপনার জন্মবার কি সানডে ছিল? হ্যাঁ, সানডে, শনিবার পাবে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কর্কট লগ্ন, কর্কট লগ্ন, মীন রাশি। না না, কুম্ভ রাশি, ধনু লগ্ন, 6 এপ্রিল 1997। আচ্ছা, আরেকবার রিপিট করুন তো। 6 এপ্রিল হ্যাঁ 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 1997। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু দাঁড়ান, আরেকবার দেখে নিচ্ছেন। শ্রী মানুষ শাস্ত্রী, রাত্রি 12:50। আচ্ছা, সবাই পার্সোনাল নাম্বারগুলো লিখে রাখুন, কিন্তু টিভিতে আছে রেড বক্সের নাম্বার, দুটো নাম্বার লিখে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বার আর নর্মাল একটি কলের নাম্বার রয়েছে 8900399674। 12:50 বললেন তো? হ্যাঁ, রাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0052 ওকে ওকে ওকে। আচ্ছা, এটা কিন্তু আপনার ধনু লগ্ন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ধনু লগ্ন। ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা, দেখুন, আপনি বলুন প্রথমে আপনার ব্লাড রিলেটেড কোনো ফ্যামিলির ভেতরে কেউ অল্প বয়সে মারা গেছেন? মানে মারা গেছেন বলতে আমার বাবার কাকা মারা গেছেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি ধরে থাকুন, আপনি আপনাকে বলছি। হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার কর্ম লাইফ, ঠিক আছে, এটা কিন্তু আপনার চেঞ্জেস দেখাচ্ছে। মানে আপনি একাধিক কর্ম করতে পারেন, ঠিক আছে, কর্ম পরিবর্তন যাকে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা আপনার জন্মকুষ্ঠির মধ্যে দেখা যাচ্ছে। তবে আপনি যদি কোনো বাইরে চলে যান বা নেটওয়ার্কিং কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, ঠিক আছে, হ্যাঁ। তাহলে কিন্তু আপনার কর্মের স্থিরতা আসবে। মানে আপনার কর্মটা কিন্তু দূরে বোঝাচ্ছে। মানে আপনি যদি দূরে কর্ম করেন বা অনলাইন এইসবের কাজ করেন, তাহলে কিন্তু আপনার ভালো হবে, বা মিডিয়া এইসব জায়গাতে যদি কাজ করেন তাহলে আপনার ভালো হবে। দূরে, জন্মস্থান থেকে দূরে আপনার কাজ ভালো। আচ্ছা, পরের জনকে নিয়ে নি তাহলে। অনেকটাই বলে দিয়েছেন শ্রী মানুষ শাস্ত্রী। এরপরেও ভাই, আপনি হাওড়া থেকে অরিন্দম, আরো কিছু জানলে অনলাইনে একটা বুক করে নেবেন কনসালটেশন। শ্রী মানুষ শাস্ত্রী ফোন নাম্বারটা লিখে নিন, অনলাইন বুকিং করে কনসালটেশন আরো বিস্তারিত সময় ধরে জেনে নেবেন। 8900399674 আর 7501727491 কথা বলবেন। বেলঘড়িয়াতে আসবেন, কাঁথিতে আসবেন, আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, আপনারা দেখবেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা লাইভ হচ্ছে শনিবার দুপুর 2:50। ফেসবুকে মানুষ শাস্ত্রী খুঁজলেই পাবেন, আর ইউটিউব তার নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রো গাইড, অ্যাস্ট্রো গাইড তার নিজস্ব ইউটিউব চ্যানেলটা ফলো করুন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। বাঁকুড়া থেকে? হ্যাঁ, কি নাম? হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? 26। বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক ব্রেক করছে আপনার। 26 জুলাই। হ্যালো, ঠিক করে বলুন জন্ম তারিখটা, তা নাহলে অনেকে আরো ট্রাই করছেন তো, তাদের নেব। বলুন না, পরের জনকে নিয়ে নিন। হ্যাঁ, আপনার একটু ফোনের প্রবলেম হচ্ছে। শুভবাবু, আপনি পরে পার্সোনালি যোগাযোগ করে নেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। ভাই 1991 সাল, সোমবার রাত্রি 9:30। তারিখ মাস বলতে হবে। আর তারিখ হলো 12 তারিখ।
12 তারিখ কোন মাসের? 11 তারিখ ফেব্রুয়ারি মাস। 11ই ফেব্রুয়ারি 91, 91। হ্যাঁ হ্যাঁ। এইভাবে বলবেন 11ই ফেব্রুয়ারি 1991। সময় বলুন, সময়টা। রাত 9:30। আচ্ছা, কোথায় জন্ম? শ্যামনগর মানে কোন? শ্যামনগর মানে ওই ব্যারাকপুরের পরে শ্যামনগর, তাই তো? নর্থ 24 পরগনা। শ্যামনগর। বেলঘড়িয়াতে সবাই আসতে পারবেন, ওদিককার যত মানুষ ট্রেনে করে বেলঘড়িয়া চলে আসবেন। মানডে হচ্ছে জন্মবার? সোমবার ছিল জন্মবার। ঠিক আছে, শুনুন এবার ভাইয়ের ব্যাপারে বলে দেবেন। কন্যা লগ্ন? কন্যা লগ্ন? কন্যা লগ্ন? কন্যা লগ্ন, ধনু রাশি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিয়ের জায়গাটা জানতে চাই। বিয়ের ব্যাপার জানতে চাইছেন তো? মানে বিয়ে এখনো হয়নি, তাই তো? 34 বছর, বিয়ে কবে হবে? ওনার সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি। হ্যালো, শুনতে পাচ্ছেন? ওনার সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, যে কিনা ওনার কেতুর সঙ্গে বসে রয়েছে, রাহু শনির দ্বারা দৃষ্ট রয়েছে। তো সেই কারণে ওনার লেট ম্যারেজ দেখাচ্ছে, ঠিক আছে? এবং এই কারণেই ওর ম্যারেজটা হচ্ছে না। তো ম্যারেজ যোগ রয়েছে, আপনি পার্সোনালি ভাবে এটা যোগাযোগ করুন, তাহলে আপনাকে পুরোভাবে বলে দিতে পারবো। কারণ এইগুলো বিচার করতে গেলে একটু বেশি টাইম লাগে, সেই কারণে আপনি পার্সোনাল যোগাযোগ করবেন। এখানে তো বেশিক্ষণ আপনাকে দেখতে পারবো না, তো লং টাইম দেখার জন্য আপনি চেম্বারে যোগাযোগ করুন, অবশ্যই আপনাকে বলে দেব। এবং দেখুন, আপনার ভাইয়ের ভেতরে না মাথা সংক্রান্ত সমস্যা আসতে পারে, ঠিক আছে? এটাও ঠিক, তাই তো? এরকম হচ্ছে, তার মানে বুঝতে পারছেন? এবং বুদ্ধিজনিত সমস্যা মানে ভুলে যাওয়া বা কোন স্কিনের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। হাঁটু থেকে নিচ পোর্শনে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এগুলো কি হয়েছে? এগুলো হয়েছে, অবশ্যই হয়েছে, আপনি খবর নেবেন, অবশ্যই হয়েছে, ঠিক আছে? আপনি একটু যোগাযোগ করুন, যোগাযোগ করবেন অবশ্যই। এবং দেখবেন আপনার ভাইয়ের না নজর লাগা দোষ রয়েছে। হ্যালো, আপনার ভাইয়ের উপর নজর লাগা দোষ রয়েছে। হট করে কেউ নজর দিয়ে দেয়, নজর লেগে যায় ওনার উপরে, নজর পড়ে যায় ওর উপর, নজর দোষ, বুঝেছেন? হ্যাঁ, তো ওগুলো একটু ঠিকঠাক করে নিন, তাহলে দেখবেন ওনার পথ সুগম হবে। আপনি কাল পরশুর মধ্যে পারলে বেলঘড়িয়া একবার আসুন। শ্যামনগর থেকে 8 ঘন্টা 35 মিনিটে পৌঁছে যাবেন ট্রেনে বেলঘড়িয়া। ওটা ওই যে ফোন করবেন অনুষ্ঠানের পর, লাল বক্সের নাম্বারে একটু ফোন করে নিন, খুবই কম, সাধ্যের মধ্যে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? বিয়ের জায়গাটা একটু দেখিয়ে নিন, আপনি লাল বক্সের মোবাইল নাম্বারে কথা বলে নিন অনুষ্ঠানের পর, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। কে আছেন এবার? হ্যালো, সিরিয়াস যারা, তারা পরে কিন্তু কনসালটেন্সি বুক করে দেখিয়েও নেন, অনেকটা সময় দিয়ে তখন দেখা যায়। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন বলুন? আমি বাগুইহাটি থেকে অভিজিৎ মন্ডল। বাগুইহাটি থেকে। জন্ম তারিখ বলুন। 23/4/79। আচ্ছা, সময়? রাত 10টা। রাত 10টা। বাগুইহাটিতেই জন্ম, কলকাতায়? হ্যাঁ। আচ্ছা, 23 এপ্রিল 79, রাত 10টা। রাত 10টা, কলকাতা। ওকে। সোমবার জন্মবার ছিল? সোমবার জন্মবার। আচ্ছা, আচ্ছা, আপনার ধনু লগ্ন, মীন রাশি, শুনতে পাচ্ছেন? ধনু লগ্ন, মীন রাশি, মীন রাশি। আপনি কি জানেন? জানেন আপনি? না। এত বছরেও জানেননি? 45 বছর বয়স তো। ঠিক ছিল না, মানে জানতামই না, মা তা আন্দাজ করে বলেছে সোমবার। তাহলে ডেট অফ বার্থ ঠিক তো? বাবা, ডেট অফ বার্থ তাহলে আপনার বোধহয় ঠিক নয়, তাই তো? ঠিক না হলে কিন্তু আমি যা গণনা করব আপনার সঙ্গে কিন্তু মিলবে না।
মিলবে না তো, জন্ম তারিখ ঠিক না হলে মিলবে না, আমরা অন্যজনকে নিয়ে নিই। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে নিন। অন্যজনকে নিয়ে নি প্লিজ, কারণ ডেট অফ বার্থ যাদের ঠিক নেই তাদের হ্যাঁ, কিন্তু আপনার হাতের রেখাটা দেখতে হবে। আপনারা চেম্বারে এলে সশরীরে দেখিয়ে নিতে পারবেন হাতের রেখাটা। সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লাগবে, তবেই হরোস্কোপ ঠিক বেরোবে, অবশ্যই। তবেই গণনাটা ঠিক গণনা হবে। ঠিক বেরোবে। শ্রী মানস শাস্ত্রী পার্সোনাল নাম্বারগুলো লিখে রাখুন, কিন্তু লাল বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, ওটা পরে যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো স্যার, আমি মানুষ স্যারের কাছে আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? বলুন। বাড়ি থেকে বলছি, সুপ্রিয়া আইচ। বালি থেকে বলুন। জন্ম তারিখ? কেমন হলো 15 নভেম্বর 1990। 15 নভেম্বর 90। সময়? সময় হলো সকাল 11:50। হাওড়া বালিতেই জন্ম তো? বাড়ি 15/11/1990। হ্যাঁ 90। 11:50 হাওড়া না? সকালবেলা হাওড়া। হ্যাঁ। আপনারা বেলঘড়িয়া আসতে পারবেন, কাঁথিতে দেখাতে পারবেন, আর অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। থার্সডে ছিল কি আপনার জন্মবার? বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ স্যার। ওকে ওকে। আচ্ছা, আপনার কি মকর লগ্ন জানেন? তুলা রাশি, তুলা রাশি। হ্যাঁ আচ্ছা দেখুন, আপনার যেটা রয়েছে, আপনার যখন তখন না মাথা গরম হওয়ার টেন্ডেন্সি রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছেন? একটু রিপ্লাই করবেন। আপনার মাথা গরম হওয়ার টেন্ডেন্সি রয়েছে, আপনার যখন তখন রাগ জেদ এগুলো বেড়ে যায়। হ্যাঁ এগুলো তো আছে স্যার। আচ্ছা, এবং দেখবেন আপনার পয়সা করি না একটা খরচ হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, মানে যা ইনকাম করবেন এবং সেটা খরচ করে হয়ে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে। এটাও হয় তাই তো? উল্টো পাল্টা খাওয়া যায় স্যার, ভাগ করে হয় না। এখন স্যার কাজ পাচ্ছি না, এটাই তো ঝামেলা হতো। হ্যাঁ বলুন। কাজ পাচ্ছি আপনি কি? হ্যাঁ, আপনার লগ্নপতি হচ্ছে দ্বাদস্থানে বসে রয়েছে। আপনি দেখুন আপনার হাঁটু থেকে নিচ পোর্শনে এগুলোর কোনো সমস্যা হচ্ছে? কোনো হোঁচট খেয়ে গেলেন কোনো সময়, কোনো চোটাঘাত লেগে গেল? অনেকবার হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে অনেকবার। এইগুলোই আপনার যোগ রয়েছে। আপনার কিছু ভালো যোগও যেরকম রয়েছে, আপনার কিছু নেগেটিভ যোগও রয়েছে। তো আপনি যদি এগুলো ঠিকঠাক করে নেন তাহলে আপনার কাজের জায়গাটাও ঠিক হয়ে যাবে এবং ভালো হবে। বুঝতে পেরেছেন? কোন কোন গ্রহগুলো ঠিক করতে কি বলতে পারেন স্যার? হ্যাঁ বলুন। যদি কোন কোন গ্রহগুলো ঠিক করতে কি বলতে পারেন স্যার? কোন কোন এগুলো তো গ্রহ? লং টাইম লাগবে। দেখুন, বিচার করতে গেলে এগুলো তো একটা শুধু লগ্ন কুণ্ডলী দেখলে হয় না। দেখুন, এই বিচার করতে গেলে লগ্ন কুণ্ডলীর সঙ্গে সঙ্গে নবাংশ কুণ্ডলী দেখতে হয়, তার সঙ্গে বিভিন্ন যে ষোড়শ বর্গ রয়েছে সেগুলোকে বিচার করতে হয়। এগুলো দেখার জন্য কিন্তু লং টাইম সময় প্রয়োজন। লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটু পরে যোগাযোগ করে নিন, কোনো অসুবিধা নেই। অনলাইনেও দেখাতে পারবেন শ্রী মানস শাস্ত্রীকে। দুটো পার্সোনাল ফোন নাম্বার সবাই লিখে রাখুন, কিন্তু আমি বারবার বলছি সবাই কিন্তু লিখে নিন। 8900399674 আর 7501727491 এই নাম্বারে যোগাযোগ করবেন শ্রী মানস শাস্ত্রীর সঙ্গে। বাস্তু এক্সপার্ট তিনি এবং বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী মানস শাস্ত্রী। ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলায় লাইভ হচ্ছে শনিবার দুপুর 2:50। আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও। ইউটিউব চ্যানেল তার নিজস্ব অ্যাস্ট্রো গাইডটাও আপনারা ফলো করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি বলছি বেলুর থেকে, আমার নাম সুদীপ্ত আইচ। বেলুর? হ্যাঁ বেলুর থেকে। হ্যাঁ হ্যাঁ, কি নাম? সুদীপ্ত। হ্যাঁ বলুন। জন্ম তারিখ বলুন। হ্যাঁ আমার জন্ম 7 জুলাই 1999। আবার বলুন। 7 জুলাই 1999। 7 তারিখ না 2 তারিখ? 7 জুলাই 1999। 7 জুলাই 99। সময় বলুন। রাত্রি 11:10। রাত 11:10। হ্যাঁ। জন্মস্থান উত্তরপাড়া। উত্তরপাড়া মানে কোন দিকটা হচ্ছে? ওই হুগলি। হুগলি। উত্তরপাড়া। রাইট রাইট। 7/7/99 রাত 11:10। আপনার কি ওয়েডনেসডে ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। আমি একটু কথা বলে যাচ্ছি। ওকে ওকে ওকে। আচ্ছা, আপনার মীন লগ্ন, মেষ রাশি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি আমরা একটা জিনিস জানার জন্য আমরা কল করছি, স্যার বিশেষভাবে আমার প্রয়োজন। বলতে বলুন পারি কি স্যার? বলুন বলুন। স্যার
স্যার আমি তো মানে গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা এতগুলো পরীক্ষা সবটা পেড হচ্ছে, মানে 2-1 নাম্বার জন্য ফেল আছে, আমরা পরীক্ষা দিলাম। আচ্ছা। স্যার আমার কি মানে কোম্পানি কি নেই, জিনিসটা কি নেই? ও একটুর জন্য ফেল করছে সরকারি চাকরির পরীক্ষা। এমনকি জিডি এক্সাম দিয়েছি, জিডি এক্সামে জাস্ট মানে 0.5 নাম্বার জন্য আউট হয়ে গেল। বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলো ব্যাড লাক ছাড়া কি বলুন? দেখুন আপনার কিন্তু যোগ রয়েছে, ঠিক আছে, আমি যে নেই বলবো না, আপনার যোগ রয়েছে, আপনি চেষ্টা চালিয়ে যান। তো কিছু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে, কারণ হচ্ছে আপনার যে দশমপতি কর্মের মালিক তার সঙ্গে কিন্তু দ্বাদশপতি বসে রয়েছে। আপনি এক কাজ করুন, আপনি না দূরে কোথাও কর্মের ইয়ে করুন, ঠিকানা লাগান। কি বলছি বুঝতে পেরেছেন? দূরে কোথাও কর্মের জন্য চেষ্টা করুন, মানে জন্মস্থান থেকে দূরে চাকরি, জন্মস্থান থেকে দূরে চেষ্টা করুন। বা আপনি এক কাজ করুন, কোন যেখানে জলের স্থান রয়েছে, যেখানে জলের স্থান রয়েছে অর্থাৎ সমুদ্র, সেটা মুম্বাই হতে পারে, দুবাই হতে পারে, বা আপনার দীঘা হতে পারে, যেখানে জলের প্রভাব প্রচুর রয়েছে, আপনি ওইখানে চলে যান, আপনার চাকরির সম্ভাবনা চাকরি আছে, হয়ে যাবে এবং কাজ সেটেল হয়ে যাবে আপনার। ঠিক আছে। এরপরেও আরো অনলাইনে যোগাযোগ করে নেবেন সবাই। ফোন নাম্বার লিখে নিন। আর 3-4 মিনিট আছে, আর কি ফোন নেব? না ফোন না, একটু আলোচনা। এরপর আপনারা পার্সোনাল নম্বরে ফোন করবেন সবাই। আমরা একটু আলোচনা করি যে আমাদের এই যে ইমোশনটা কোন ভাব থেকে বোঝানো হয়। দেখুন, আমাদের ইমোশন কিন্তু একটা ভাব থেকে দেখা হয় না। ইমোশন আমরা সবাই জানি যে 4th হাউস হচ্ছে আমাদের মেন মন দেখা হয়, ইমোশন দেখা হয়। কিন্তু আরো দুটি ভাব রয়েছে এই 4th হাউস বাদে। সেটা হচ্ছে কি না, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, অর্থাৎ 4th, 8th এবং 12th হাউস। এই তিনটা ভাব থেকে আমাদের ইমোশন দেখা হয়। 4th হাউস হচ্ছে আমাদের সাধারণ মন, এবং 8th হাউস হচ্ছে আমাদের কিন্তু মানে ডিপ ইমোশন, যাকে বলা হয় ডিপ রুটেড ইমোশন, যাকে মানে কি বলা হয়, হাতুড়িয়া ছানি দিয়ে ভাঙতে হয়, সেই রকম ইমোশন কিন্তু আমাদের এই অষ্টম ভাবে লুকিয়ে থাকে। তাই দেখবেন যারা এই অষ্টম ভাব নিয়ে কাজ করছে, সেটা জ্যোতিষী হতে পারে বা আপনার ডক্টর হতে পারে, যারা এই অষ্টম ভাব নিয়ে কাজ করছে, যারা রিসার্চ করছে, তো তাদের কাছে যখন মানুষ আসে কোনো জিনিস ব্যক্ত করতে, তারা কিন্তু তাদের কাছে সবকিছু খুলে বলে দেয় এবং কেঁদে ফেলে, তার ডিপ রুটেড ইমোশনটা কিন্তু তার কাছে ব্যক্ত করে দেয়। কারণ কি, যেই সব জ্যোতিষের দেখবেন যে 10th হাউস 4th হাউসে রয়েছে, 10th হাউস 8th হাউসে রয়েছে, 10th হাউস 12th হাউসে রয়েছে, সেই সব জ্যোতিষীরা কিন্তু সামনের যে ব্যক্তি তাদের মন কিন্তু খুব ভালোভাবে পড়তে পারে, কারণ তারা সেই ডিপ রুটেড ইমোশনকে ভালোভাবে বুঝে নিতে পারে। এবং একজন জ্যোতিষের কাছে যখন কোনো ব্যক্তি আসে, সে তো আর গান শুনতে আসে না, সে কি করতে আসে, তার ডিপ রুটেড যে ইমোশন সেটা ব্যক্ত করতে আসে। তাহলে আমাদের উচিত যে তাকে সেই যে প্রবলেমের মধ্যে রয়েছে তাকে সুন্দরভাবে তাকে বলে দেওয়া এবং তাকে মানসিক শান্তি দেওয়া। সেই হচ্ছে কিন্তু আসল জ্যোতিষী, যে মানুষকে মাথা থেকে পা পর্যন্ত হিলিং করতে পারে। এটা কারা করতে পারে? যারা এই অষ্টম ভাব নিয়ে কাজ করছে, যারা কিন্তু এই 10th হাউস 4th হাউসে 8th হাউসে 12th হাউসে রয়েছে, তারা কিন্তু এই সামনের ব্যক্তিকে ভালোভাবে কিন্তু গার্ড করতে পারে এবং তাকে ভালো গাইড করতে পারে। এটা হচ্ছে কিন্তু এই তিনটা ভাব দিয়ে আমাদের ইমোশন দেখা হয়। বাহ, সেই মানুষ শাস্ত্রী কিন্তু একজন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ। পার্সোনাল নাম্বারে এরপরে সবাই যোগাযোগ করবেন। আর কিন্তু আমরা লাইভে আজকে ফোন নেব না, কারণ কিছু আলোচনা করছি। জ্যোতিষ সম্বন্ধে জানার আগ্রহ আমাদের বেড়ে যায় যখন ভালো পণ্ডিত অ্যাস্ট্রোলজারদের পাই। সেই মানুষ শাস্ত্রী সেরমই একজন জ্যোতিষ ও বাস্তুবিদ। আপনারা পার্সোনাল নাম্বার লিখে নিন, কথা বলবেন এরপর সবাই পার্সোনাল নাম্বারে 8900399674 এবং 7501727491-এ। বেলঘড়িয়া একদম 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই চেম্বার, বেলঘড়িয়াতে কলকাতায়, আর কাঁথিতে চেম্বার। আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন বুক করে। অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করুন। যে জ্যোতিষী প্রচুর টাকা ইনকাম করে, সেই কি একমাত্র ভালো জ্যোতিষী হয়ে থাকে? দেখুন, এটা অনেকেই মনে করে থাকেন যে উনি জ্যোতিষ, উনি প্রচুর টাকা ইনকাম করে, আমিও তার কাছে যাব, আমিও তার কাছে গিয়ে দেখাবো, তাহলে উনি সবকিছু বলে দেবেন। এটা কিন্তু ভাববেন না। যে জ্যোতিষ আপনাকে মানসিক শান্তি দেবে, সেই হচ্ছে কিন্তু আসল জ্যোতিষী, যে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত হিলিং করতে পারবে। অর্থাৎ সেই অষ্টম ভাব নিয়ে যারা কাজ করছে, যাদের এই যোগ রয়েছে, তারা কিন্তু আসল জ্যোতিষ। এবং জ্যোতিষ কারা হয়ে থাকে? যে জ্যোতিষ দেখা গেল 3-4 দিন ধরে জ্যোতিষ শুরু করেছে, বা 6 মাস 1 বছর ধরে জ্যোতিষ শুরু করেছে,
তারা যদি আপনাকে আপনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ করছেন, আপনাকে একটা সূত্র বললো, আপনি হেয় করে ওকে উড়িয়ে দিলেন, কিন্তু দেখা যাবে ওই 6 মাস শিখেও যেই সূত্রটা নিয়ে এলো ওটা কিন্তু একটা মধুর সূত্র, এটা আপনি হেয় করে উড়িয়ে দিলেন। এটা কিন্তু করা যাবে না। জ্যোতিষকে অগ্রসর করতে গেলে যে 1 বছর শিখেছে, 6 মাস শিখেছে, তার মধ্যেও জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটাও সবার নেওয়া উচিত যে সেটা সে ঠিক বলছে কিনা। যদি ঠিক বলে থাকে তাহলে ওটাকে রাইট দেওয়া উচিত। সে 6 মাস শিখে বলেছে বলে সে যে কিছু জানে না, এরকম কিন্তু নয়। এইবারে বুঝতে হবে যে জ্যোতিষকে অগ্রসর করতে গেলে আমাকে সবাই মিলে কাজ করতে হবে। একটা সূত্র আবিষ্কার হলে ওটা ঠিক কিনা সেটাকে দেখতে হবে, তবেই সে আসল জ্যোতিষী। প্রতি শনিবার 2:50 দুপুরবেলা শ্রী মানস শাস্ত্রী লাইভ দেখবেন সোনার বাংলায়। অ্যাস্ট্রোলজার ও বাস্তু স্পেশালিস্ট। এবার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, বেলঘড়িয়া কাঁথিতে আসবেন, দেখা করবেন, আর অবশ্যই অনলাইনেও আপনারা কথা বলবেন। অ্যাস্ট্রো গাইড তার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে মানস শাস্ত্রী খুঁজলেই পাবেন। 8900399674 এবং 7501727491 কথা বলুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, আবার দেখে নিন স্মার্টফোন থাকলে। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে।